আরজিকর মেডিকেল কলেজে ডাক্তার হত্যায় উত্তাল হয়েছে গোটা বাংলা। এরই আঁচ এসে পড়েছে আরামবাগ শহরেও। আইএমএ আরামবাগ শাখার পক্ষ থেকে এদিন সন্ধ্যায় একটি মৌন মিছিল সংগঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন বিশিষ্ট ডাক্তার অশোক কুমার নন্দী মহাশয়। মিছিলে পা মেলান আরামবাগ মেডিকেল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অন্যান্য ডাক্তার, নার্স সহ সমাজের বিশিষ্টজন ব্যক্তিত্বরা। এদিন মিছিলে মোমবাতি হাতে সকলকে মৌন মিছিল করতে দেখা যায়। উপস্থিত সকলে উই ওয়ান্ট জাস্টিস লেখা প্লাকার্ড নিয়ে মিছিলে হাঁটেন। এদিন মিছিলটি শুরু হয় আরামবাগের বাসুদেবপুর মোড় থেকে। মিছিলটি গৌরহাটি মোড় হয়ে আরামবাগ তালতলা বাজার, পুরাতন বাজার হয়ে আরামবাগ হসপিটাল মোড় হয়ে আরামবাগ হসপিটালের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেকেই নির্যাতিতার বিচার চেয়ে তারা সরব হন। এদিকে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে। এদিনই নির্যাতিতার বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া তিনিও দেখা করেছেন। মৌন মিছিল সম্পর্কে বিস্তারিত ডক্টর অশোক কুমার নন্দী মহাশয় এবং আরও অন্যান্য ব্যক্তিত্বরা কি বললেন দেখুন আরামবাগ ভয়েসের পর্দায়। করছি, কেউ বা শাস্তি পাচ্ছে, কেউ কেউ পিছনে রয়েই যাচ্ছে। কিন্তু ধর্ষণ হবার আগে এই যে মানসিকতাটা আমাদের সমাজে থেকেই যাচ্ছে, এই মানসিকতাটার বিরুদ্ধে আমরা কি পদক্ষেপ নিচ্ছি? আমাদের গণতান্ত্রিক একটি দেশের সরকার, সেই সরকার কি পদক্ষেপ নিচ্ছে? আমরা ধর্ষকের জন্য শাস্তির দাবি করছি এবং আমাদের যে সরকার আছেন, যারা পরিচালনা করছেন দেশ, তারা পার্লামেন্টে একটি আইন পাস করছেন ধর্ষকের বিরুদ্ধে। কিন্তু এই ধর্ষণ এর বিরুদ্ধে আমরা কি করছি? আমাদের কি আমাদের এই সরকার, তার কি শুধু আমাদের দেশের নয়, গোটা পৃথিবী শুদ্ধ যারা ভারপ্রাপ্ত যে সমস্ত সরকার আছে, তাদের কি কর্তব্য খালি এইটুকুই যে পার্লামেন্টে একটা আইন পাস করানো? এর উপরে গিয়ে কি আমাদের আর কোনো কর্তব্য নেই? যেখানে আমরা শুধুমাত্র বর্তমানে যে ঘটনাটা ঘটলো সেই ধর্ষকের বিরুদ্ধে নয়, যে ধর্ষণ প্রথাটা যেটা চলছে, বারংবার চলে আসছে এবং আমরা কিছুদিন তার প্রতিবাদ করছি, সেটার বিরুদ্ধে কি আমাদের কিছু করণীয় নেই? তার জন্য কেন সরকার কোনো কিছু পদক্ষেপ নিচ্ছে না এখনো পর্যন্ত? এইরকম যেখানে প্রত্যেক দিন একটা ধর্ষণের ঘটনা ঘটে সেই দেশে সেক্স এডুকেশন নামক কোনো জিনিস এখনো পর্যন্ত নেই। কেন নেই? কেন ছোট্ট থেকে একটি শিশুকে এমনভাবে বড় করা হচ্ছে না এখনো পর্যন্ত, যে আমাদের সমাজ ধীরে ধীরে এই যে একটা পাশবিক একটা মানসিকতা, তার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারে? আমার এইটুকুনি বলার, আমি অবশ্যই আপনাদের সকলের মতোই শাস্তি চাই যে এই কাজ করেছে, যে এবং যারা এই কাজ করেছে। এবং পাশাপাশি আমি এই কথাও বলতে চাই, শুধুমাত্র শাস্তি দিয়েই এই ধর্ষণকে একেবারে সমাজ থেকে মিটিয়ে ফেলা যাবে না। এর জন্য আমাদের সমাজের একটা ভীষণ বড় সংস্কারের প্রয়োজন। তার জন্য যেরকম সরকার যেরকম পদক্ষেপ নেবে, আপনার আমার মতো সাধারণ মানুষ আমরা প্রত্যেকে নিজেদের বাড়ি থেকেই সেই পদক্ষেপটা শুরু করতে পারি। ধন্যবাদ। আমাদের কোথাও একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, হয়তো কাউকে আড়াল করা হবে। আমরা একটাই দাবি রাখবো সবার কাছে, আমাদের বোন, আমার ঘরের মেয়ে, আমার সহকর্মী যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তিনি যেন সঠিক বিচার পান,
এবং প্রকৃত দোষীদের চিহ্নিতকরণ করা হয় এবং তার সাথে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করছি। এমন শাস্তি দিতে হবে ভবিষ্যতে এরকম কাজ করার আগে সে 100 নয় 1 লক্ষ বার যেন ভাবে। আর একটা দাবি করছি, শুধু হসপিটাল নয়, প্রত্যেকটা কার্যক্ষেত্রে আমাদের মা বোনেদের যেন সুরক্ষিত রাখা যায় সেই ব্যবস্থা করতে হবে। আজকে ভাবুন, আজকে রাত্রে আরামবাগ মেডিকেল কলেজে যে ডিউটি করছে তার সুরক্ষার কথা ভাবুন। সে কিন্তু অসুরক্ষিত অবস্থাতে থেকেই সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছে। আমরা চাই আগামী দিনে আসল ঘটনা নিশ্চয়ই উঠে আসবে, পরিষ্কারভাবে তদন্ত হবে, প্রকৃত দোষীরা ধরা পড়বে এবং একটা এমন পানিশমেন্ট হবে যেটা একটা মাইলস্টোন হয়ে থাকবে। সবাইকে যারা আজকে অংশগ্রহণ করেছেন আমাদের সাথে, যারা কাজের জন্য অংশগ্রহণ করতে পারেননি, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। শেষে আমরা যে বোন আমাদের মারা গেছে, আপনার আমার ঘরের মেয়ে মারা গেছে, তার জন্য 1 মিনিট নীরবতা পালন করব, তার আত্মিক শান্তির কামনার জন্য করে আমরা আজকের কর্মসূচি শেষ করব।